তো মহাপ্রভু যখন চলেছেন দাদাভাই ভাবাবিষ্ট হয়ে বনপথ দিয়ে, সেই পথেই 10 থেকে 12 ফুট লম্বা একটি ব্যাঘ্র শুয়ে রয়েছে। পেছনে পেছনে মহাপ্রভুর সেবক বলভদ্র চলেছেন। মহাপ্রভু বহিবাস আর জলপত্র সঙ্গে নিয়ে। বলভদ্র মনে মনে ভাবছেন মহাপ্রভু যে পথ দিয়ে চলেছেন দাদাভাই ভাবাবিষ্ট হয়ে, সেই পথেই শুয়ে রয়েছে ব্যাঘ্রটি। যদি ভুল বশত মহাপ্রভুর চরণ ওই ব্যাঘ্র অঙ্গে পড়ে, তবে কি হবে উপায়? একথা ভাবতে ভাবতে প্রভুর চরণ এসে ব্যাঘ্রর গায়ে পড়ল। আর ব্যাঘ্র চরণ স্পর্শ পাওয়া মাত্র বদ্ধ জীবদশা ঘুচে গিয়ে মুক্ত জীবদশায় পরিণত হলো। তার স্বরূপ জাগ্রত হলো। মহাপ্রভু ব্যাঘ্রকে বললেন, ব্যাঘ্র ওঠো। ব্যাঘ্র উঠিল। ব্যাঘ্র কৃষ্ণ কৃষ্ণ বলো। ব্যাঘ্র সামনের দুটি পদ তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে ব্যাঘ্র নাচিতে লাগিল। কারণ মহাপ্রভুর স্বরূপটাই তো জীবের স্বরূপ জাগানো স্বরূপ। তিনি এসেছেন রায়ঙ্গে শ্যামঙ্গ মিশিয়ে দুয়াঙ্গ এক করে গৌরাঙ্গ হয়ে নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে এসে উদয় হয়েছেন। শাস্ত্র বললেন, শ্রীরাধায়া প্রণয় মহিমা কিদিশীয় বানয় বা সাধ্য, যেন অদ্ভুত মধুরিমা কিদিশীয় বা মদীয় সক্ষাং চাষা মদন ভাবত কিদিসাঙ্গে বেদিল ভাত তাদ্বা বড্ড সমজনী শচীগর্ভ সিন্ধু হরি ইন্দু। আমার শচীগর্ভ সিন্ধু মাঝে গৌর সুন্দর এসেছেন কলিয়ত বদ্ধ জীবকে জাগাবেন বলে। আপনার সামনে দর্শন করছেন জগৎগুরু কৃপালজি মহারাজের একটি সুন্দর শ্রী বিগ্রহ। আমরা যখন প্রেম মন্দির দর্শন করছিলাম, সেই সময় মন্দিরে প্রচুর ভিড়, প্রচুর অগণিত শ্রদ্ধালু মন্দিরের ভেতরে এবং মন্দিরের বাইরে তারা ভিড় জমিয়েছেন। এই প্রেম মন্দিরের বাইরে মন্দির চত্বরের মধ্যে রয়েছে কৃপালজি মহারাজের একটি ক্যান্টিন, যেখানে শুদ্ধ শাকাহারী ভোজনালয়, এবং আপনি এখানে কৃষ্ণপ্রসাদ এবং হালকা টিফিন সেবা করতে পারেন। আপনারা এই যে দূরে দেখছেন ক্যান্টিনটি হোয়াইট মার্বেল দ্বারা। এছাড়া রয়েছে জগৎগুরু কৃপালজি মহারাজের একটি হসপিটাল বা চিকিৎসালয়, যেখানে সারা বছর হাজার হাজার সাধু সন্তদের ফ্রি ট্রিটমেন্ট করা হয়। আর এছাড়া রয়েছে জগৎগুরু কৃপালজি মহারাজের 3 বেলা ভক্তদের জন্য আজীবনকাল কৃষ্ণপ্রসাদ সেবার ব্যবস্থা এবং তার আশ্রমে থাকবারও ব্যবস্থা রয়েছে এখানে। আজ এটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন উত্তরভারত ভ্রমণের এই শ্রীধাম বৃন্দাবনের এই পর্বের এই অপূর্ব অনিন্দ সুন্দর ছোট ছোট ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন পর্বে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।